এসির হাওয়া তুমি বেশি করে খাও গা। উফ কি জ্বালা বলো তিনি, একে দেখে কেটে গরম, তার উপরে লোকটা পাশে শুয়ে শুয়ে নাক ডাকছে। এই তুই কি বললি? আমার কাছে না পয়সা নাই। बस हवा निकल गई। गजब बेइज्जती है। এই এসি কিনতে গেলে তো আমার 1 বিঘে জমি বিক্রি করতে হবে। এইভাবে কি হাত সেট এসে চলে? ভালো ফ্যানটাও তুই নষ্ট করে দিলি। থাম তোকে দেখছি। তুই আমার পিছে মুখ রাখতে আসিস, তোর কিছু বলি রে। উফ কি জ্বালা বলো তিনি, একে দেখে কেটে গরম, তার উপরে লোকটা পাশে শুয়ে শুয়ে নাক ডাকছে। এইভাবে কি ঘুমানো যায়? কি হলো রিয়া, তুমি আমাকে মারলা কেন? মারবো না, এই ব্যবসা গরমে মানুষ সব ঝলসে যাচ্ছে, আর তুমি নাক ডেকে ঘুমাচ্ছ কি করি? আবার এমন এক ফ্যান কিনে লেসছো, ও ফ্যান ঘুরছেও না, হাওয়া হচ্ছে না। এত গরমে কি ঘুমানো যায়? তুমি গরমে ঘুমাইতে না পারলে আমি কি করব? এই কি করবো মানে? আমি তোমাকে কত করে বললু একটা ভালো দেখে ফ্যান কিনে নিয়ে আসো। ভালো দেখে তো ফ্যান কিনে নিয়ে আসলাই না, কোম্পানি থেকে একটা ব্রিটিশ আমলের ফ্যান কিনে নিয়ে চলে আসলা। আরে ও ফ্যানের দোষ না, পাড়ায় যে পাচ্ছে গরমে এসি কিনলি চলে আসছে। ওই সবাই মিলি এসি চালাইছে বলি তো ভোল্টেজের অভাবে ফ্যানগুলা ঘুরছে না। ওগো তাহলে তুমি এক কাজ করো না, তুমি আমাদের লেগেও একটা এসি কিনে নিয়ে চলে আসো। এই তুই কি বললি? এসি যে লিবো তো এসির বিল দেবে কে? তোর বাপ। জানিস তো ঘোড়ার থেকে চাবুকের দাম বেশি, পয়সার অভাবে আবাদটা করতে পারছি নি, আর এসি লিবে এসি। শোনো খবরদার আমার বাপ তুলবা না বলে দিছি, বাপ তুলবা না। ঠিক আছে তোর বাপ দাদু কাউকেই তুলছি নি, আমাকে একটু ঘুমাই দে, চালাস নি। पाखी गरम, पाखी गरम, पाखी गरम, पाखी गरम। কই গো রিয়া, হে গরমে মরি গেলাম গো, পানি দাও পানি দাও। ওরে বাবা রে। আরে সর্বনাশ, এত গরম পানি, পানি কি জাল দিলে আসলি নাকি রে? জাল দিলে আসবে কেন? একটা ফ্রিজ কিনতে বলছি, তা তো কিনছো না। এই যা গরম পড়ছে, গরমে জাল দেওয়ার মতো তেতে গিয়েছে। এই পানি খেতে হয় খাও, না হলে মুখ বুজে বসে থাকো। ফেনা জোর ফেনা জোর। গরম গরম গরমের জ্বালা, গরমে গরমে মরছি আমি, এসি ছাড়া বাঁচা তো অসম্ভব। কি ব্যাপার রে, ওই দিক থেকে এত আওয়াজ আসছে ঘ্যাস ঘ্যাস করি? ওই দেখো ওই রুমেটা ভাবিরে এসি কিনেছে, ওয়ারি আওয়াজ আসছে। আমাদের একটা এসি লাগাও, এই গরমের পাচ্ছে নি। এক কথা ঘেনা ঘেনা করিস নি তো, রাত দিন শুধু এসি কিনে দাও এসি কিনে দাও। গরমে গরমে মরছি আমি। ভাবি তোমাদের বাড়িতেই তো আসলাম। হ্যাঁ ভাই আসো আসো বসো। ভাবিদের বিশাল শান্তি গো, ভাই বিদেশ খেটি টাকা পাঠাচ্ছে আর ভাবি এসির হাওয়া খাচ্ছে, ও সেই শান্তি। তো তোমার বউকেও একটা এসি কিনে দাও গা না, তুমিও তো এবার মাঠে মেলা পেঁয়াজ বেচে ইনকাম করলা। পেঁয়াজ এবার বিক্রি হয়েছে নাকি? 3 টাকা কেজি দাম পেয়েছি। ওয়াইতে কোনোদিন এসি হয় গো, খরচই গুললো না। সরকার তো আমাদের মুখ পানে তাকাবে না, সরকার শুধু বড় লোকদের খেয়ে দেখতে পায়। তো সব বাদ দাও, এই এসিটার দাম কত লিছে বলো দিনি? যদি সেরকম হয় তাহলে আমিও একটা লিবো ভাবছি। আমাদের এই এসিটা একটু ভালো কোম্পানির তো, তাই 50,000 টাকা মতন পড়েছে। তার উপরে ইলেকট্রিক অফিসে পারমিশন করতে 10,000 টাকা লাগলো। ওই মিস্ত্রি খরচ টরচ ধরে 60-65,000 টাকা পড়ে গিয়েছে। আবার প্রতি মাসে 8,000, 10,000, 12,000 টাকা করে বিল আসে। ये क्या बक रहे हो?
60,000, আবার মাসে মাসে 12-13 হাজার টাকা করে বিল। এই এসি কিনতে গেলে তো আমার 1 বিঘে জমি বিক্রি করতে হবে। অত চিন্তা করছো কেন? এখন তো সব কিস্তিতে এসি দিচ্ছে, না হলে কিস্তিতে এসিটা লিলিবা। আব্বা, এসির হাওয়া আর খেতে হবে না, চলো বাসতলায় কি দুই বাপ বেটা একটু মাচান করে কি? বাসতলার তলেই ভালো ঠান্ডা ঠান্ডা হয়, ওইখানে হাওয়া খাবো। তাই চ, আমাদের খেলি তো কোনো চিন্তা নাই রে, তোর মা খেলি হয়েছে চিন্তা। রাত দিন শুধু এসি কিনে দাও এসি কিনে দাও করে মাথা খেলিছে। ভাবি থাকো তাহলে। হ্যাঁ, আবার আসো। হ্যাঁ চাচি, মাঝে মধ্যে আসবো তোমাদের বাড়িতে হাওয়া খেতে। হ্যাঁ, ঠিক আছে বাপ, আসো। পকেট আমার একদম ফাঁকা, কোথায় পাবো এসির টাকা? বউ রেগে আগুন করে ফুসফুস। রওশন, কি গরম পড়েছে বলো দিনি, এই গরমে কি স্কুলে এতক্ষণ ধরে পড়াশোনা করা যায়? তুমি ঠিকই বলেছো, দিদি বোনদের কোনো হুঁশ জ্ঞান নাই। মিড ডে মিল খাই আমাদেরকে বাড়ি বাড়ি দিবে তা না, শুধু বলবে পড় পড় পড়। শোনো রওশন, তুমি তো স্কুলে পড়াশোনা করতে আসো না, আসো শুধু স্কুলের মিড ডে মিল খেতে। মার্জিয়া, আমি শুধু স্কুলে খিচুড়ি খেতে আসি নাকি, তোমাকেও দেখতে আসি। তুমি তো সেটা বুঝলে না, বড় দুঃখ পেলাম গো। রওশন, আমি তোমার বড় বোনের মতো, আর তুমি আমাকে স্কুলে দেখতে আসো মানে? না মানে বন্ধু বান্ধবরা দেখা করে না, সেই দেখার কথা বলছি। তুমি আমার বান্ধবী না? হ্যাঁ, আমি তো তোমার বান্ধবী, কিন্তু বান্ধবী মুখে বললে তো হবে না, বান্ধবীকে কিছু খাওয়াতেও হবে। ঠিক আছে, বলো কি খাওয়া? তাহলে একটা আইসক্রিম খাওয়াও। একটা আইসক্রিম তো ঠিক আছে, চলো খাওয়াচ্ছি। लेकिन एक सेकंड কিন্তু মার্জিয়া, আমার কাছে না পয়সা নাই। बस हवा निकल गई। गजब बेइज्जती है। ঢং ঢং দেখে বাঁচা যায় না। হারি বান্ধবী দেখাতে এসেছি, যাও, তোমার সাথে আর কথাই বলবো না। প্রেম ভালোবাসা খুব মারাত্মক জিনিস, বুঝছি, মানুষের পঙ্গু করে দেয়। যাও বাড়ি যাও। আপা, তোমরা এখানে বসে আছো, ওইদিকে দেখো, রাজ্জাদারা বিশাল ব্যবসা শুরু করেছে। কিসের ব্যবসা রে? রাজ্জাদারা ফ্রিজ কিনেছে, দিয়ে ওদের বাড়িতে তরকারি খাবার মাবার সব ধুয়ে এসছি। এই গরমে সবাই ওদের বাড়িতে গরম পানি ধুয়ে এসছে, দিয়ে ঠান্ডা পানি করে লেসি খাচ্ছে। ও 10 টাকা করে লিছে, বুঝতে পারলা? তাই নাকি? তাহলে চ, আমরাও ঠান্ডা পানি খেয়ে আসি। শান্তি নাহি পাই ওরে শান্তি। বউয়ের মেজাজ আগুনের মতো, ঘামছি আমি বলবো আর কত। ফ্যানের হাওয়া যেন লু বয়, এসি ছাড়া আজ রক্ষে তো নয়। আহ, জান শান্তি হয়ে গেল রে, ফ্রিজের পানি খেয়ে এত শান্তি। হ্যাঁ, এই কারণে তো ফ্রিজ কিনেছি ভাই, দেশের লোককে ঠান্ডা পানি খাওয়াবো বলি। আর এত তোমার লাখ লাখ টাকা খরচ, এই জন্য 10-20 টাকা লিচি, আমাকেও তো চলতে হবে বলো। হ্যাঁ ভাই, খুব ভালো জিনিস কিনেছে গরমে। আমার একদম ফাঁকা, কোথায় পাবো এসির টাকা? বউ রেগে আগুন করে রাজ ভাই, তোমার কাছে তো আসলাম, একটু উপকার করে দিবা? হ্যাঁ বল, কি উপকার করতে হবে? তুমি বলে একটা নতুন ফ্রিজ কিনেছো, ওর ভিতর সবকিছু থুলে বলে নষ্ট হচ্ছে না, তাই লেগে দেখো আমার এই জিনিসটা তোমার ফ্রিজে থুতে আসলাম। ফ্রিজে না থুলে জিনিসটা আবার নষ্ট হয়ে যাবে, আমার এই বোতলটা তোমার ফ্রিজে রাখতে দিবা? দরকার হয় আমি তোমাকে বোতল একদিন রাখার লেগে 50 টাকা দিব। হ্যাঁ, রাখতে দেবো না কেন, ইয়া তো আমার ব্যবসা। 50 টাকা দাও, আমি রেখে দিচ্ছি। খুব বড় উপকার করলা ভাই, লাও পয়সাটা লাও। তো শুভ, তোর এই বোতলটাই কি আছে? জুস বানিয়েছিস নাকি? না ভাই, এ জুস না, আসলে শরীরটা খুব খারাপ বুঝলি, গতকাল ডাক্তার দেখাতে গেছিল। ডাক্তার আবার বলছে কাল সকালে বোতলে করে মুতলি যাইতে, ওরা নাকি পরীক্ষা করবে। এখন সকালে যদি আমি মুতে বোতলটা ভর্তি করতে না পারি, তাই 1 বোতল আগে থেকে ভর্তি করে থুই দিনু। কিন্তু গরমে যদি রাতে নষ্ট হয়ে যায়, তার লেগে তোর ফ্রিজে রাখতে এসছি। সুমন্দির ছেলে, তুই আমার ফ্রিজে মুত রাখতে আসিস, তোর কিছু বলি রে?
এখন মোলের সময় না কিছু না, আম গাছে বিষ দিচ্ছিস কেন রে? আরে এটা আমি কুলিং করছি বুঝিস নি, গাছ এখন এই রোদে শুকিয়ে গেছে, তার লেগে তো বালতি করে পানি লিয়ে আসনু, এবার পাম্পারে করে দিয়ে দিচ্ছি, গাছ ঠান্ডা হয়ে যাবে, দি সব পেড়ি শান্তির ঘুম দিব। এ সিগনার কি দরকার রে? বাহ, তোর যুক্তিটা তো ভালো। দে 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 দে, ভালো করে দে, আমিও একটু শুভ রে, গরমে আর পাচ্ছি নি। আরে তুই এভাবে পাম্পারে করে করে দিতি, সেটা গাছের গুড়ায় পড়ে গেছে, গাছের শিকড়ে শিকড়ে চলে যাবে, সব ঠান্ডা হয়ে যাবে। লে, অত খাটতে হবে না, শুইবার দিনই দেখ কি ঠান্ডা ঠান্ডা হাওয়া বেরাবে। গরম গরম গরমের জ্বালা, গরমে গরমে মরছি আমি। এ ভাই পানি যে শুকিয়ে গেল, তাও ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে না যে। দিচ্ছে না, মনে হয় গাছেরও ললি শুকিয়ে গেছে। এক বেলচি পানিতে কি আর হয়, আরো এক আধ বেলচি লাগবে, আসলে শিকড়ে শিকড়ে যেতে টাইম লাগছে তো। যা আর এক আধ বেলচি লিয়ে আইগা। হ্যাঁ তুই ঠিক বলেছিস, তাই করি। এইভাবে কি ঠান্ডা হয় রে শালা, পানি দিয়ে গা। আব্বা তোমার মন খারাপ কেন? তোর মাছ যা জ্বালা, এসির হাওয়া খাওয়া খাওয়া করি, আইলি তো মন খারাপ রে। থামো, তোমাকে অত চিন্তা করতে হবে না, এই 99 এর যুগে তোমাকে একটু ব্যবস্থা করে দিয়েছি। দেখছো মা আমার মাথায় কত বুদ্ধি। এসি এসি ছেলের মাথায় বুদ্ধি আছে, এখন আপাতত এসি না হলেও হবে। কি গরম, কি গরম, কি গরম। হে রোশন, কি হলো? ফ্যান বন্ধ হয়ে গেল যে? মা, এই পানি পড়ে মনে হয় তার অ্যাডজাস্ট হয়ে গেছে, হাত দিও না হতে, মনে হয় ফ্যান পড়ে গেছে। এইভাবে কি হাত সেট এসে চলে? ভালো ফ্যানটাও তুই নষ্ট করে দিলি, থাম তোকে দেখছি। কি করছো গরুমিতা ভাবি? তোমার কাছে তো আসনু। আরে রিয়া, আয় আয় বস। তা কিছু বলছিস নাকি? কি আর বলবো, যা গরম পড়েছে, তাই রোজকার মতো তোমাদের বাড়িতে এসির হাওয়া খেতে আসনু। দুজনাই গল্প করাও হবে, আবার একটু এসির হাওয়াও খাওয়া হবে। কি আর বলবো ভাবি, তোমার ঘরটা এত সুন্দর, ঘরে ঢুকলে প্রাণটা জড়ে যায়। রোজ কি তোমাকে আমি এমনি এমনি এসির হাওয়া খাওয়াই? প্রতিদিন তুমি আমাদের বাড়ি আসার সময় গাছ থেকে দুটো আম, দুটো পেয়ারা, লিচু হাতে করে নিয়ে আসো, তাই তোমাকে এসির হাওয়া খাওয়াই। কিন্তু আজ তো তুমি খালি হাতে চলে এসছো, আজ তো তোমাকে আমি এসির হাওয়া খাওয়াবো না। কি গো ভাবি, আর কতক্ষণ বাইরে বসে থাকবো? চলো ওই এসি ঘরটায় যাই। আজ এসি চলবে না রে রিয়া, এসির গ্যাস ফুরিয়ে গিয়েছে। তোর ভাই গ্যাস ভরলে তখন নাই হাওয়া খেতে আসিস। ইয়া তুমি কি বলছো গো ভাবি? আমি তোমার জন্য কত সুন্দর সুন্দর পাকা পাকা লিচু আসলাম, দুজনে এসির হাওয়ায় বসে খাবো বলি। এ যা ভুল হয়ে গেল তো, এসির গ্যাস ফুরিয়ে গেছে বলি। হ্যাঁ লিচু খাবো, চ চ দেখি না। আরে গ্যাস ফুরিয়ে গেছে তো কি হয়েছে, একটু পিকআপ বাড়ি দিব তাহলেই চলবে। না ভাবি থাক, এসির যদি জোরে হাওয়া না হয় ফালতু লিচুগুলা খেয়ে কি হবে? আগে গ্যাস ভরুক তারপরে আসবো। আরে আমি ঠিক চালিয়ে দেবো, চ তো। এসির হাওয়া খাওয়াবি নি? আমিও জানি তুই কি করলে এসির হাওয়া খাওয়াবি, তার লেগে দিলিও এসছি। আহা কি শান্তি। কি গো তুমি এসব কি করছো? আরে তুমি চলে এসছো, এই দেখো তোমার লিগে আমি বাড়িতে এসি বানিয়েছি, তুমি একবার এখানে বসে হাওয়াটা খেয়ে দেখো না, কি ঠান্ডা, মন জড়ি যাবে।
ইয়া হচ্ছে দেশি জিনিস, দেশি জিনিসের বেশি স্বাদ। এই এসির নিচে ঘুমাইলে একটুও গরম লাগবে না। আসো আসো বসো, দেখো কি সুন্দর হাওয়া। ছাড়ো, দাঁড়াও, তোমাকে এসির হাওয়া খাওয়াচ্ছি। আরে কোথায় গেলা? দাঁড়াও দাঁড়াও। আরে আরে তুমি রেগে যাচ্ছ কেনে? চলো তোমাকে এসির হাওয়া খাওয়াবো। এসির হাওয়া তুমি বেশি করে খাওগা। আরে এই দেখো আমি বাপের বাড়ি চলে গেনু, যতদিন না এসে কিনবা ততদিন আমি আসবো না। মা আমিও যাব। এত কষ্ট করে যখন এসি কিনতে পারলাম না, তখন এক কাজ করি, আমাদের এই গাছটা কেটে ফেললি, এই গাছটা বেচলি 50-60 হাজার টাকা হয়ে যাবে, ওই দিয়ে এসি কিনবো। তোকে বেচলে একটা এসি আসবে রে, এই গরমে আর পাচ্ছিনি, আমাকে ক্ষমা করিস। এই লাও, তুমি কাটা শুরু করো। কি রে লাতি, এই গাছটা বেচি দিচ্ছিস নাকি? হ্যাঁ গো দাদু, তোমার লাতি বৌমা এই গরমে আর থাকতে পারছে না, তাই এই গাছটা বেচে দিয়ে একটা এসি নিব। বেচিস বাপ, তার আগে আমার দুইটো কথা শোন। জানিস তুই তো দূরের কথা, তোর বাপও তখন জন্মায়নি, তখন তো দাদু এই গাছটা লাগিয়েছিল। তখন তো দাদুকে জিজ্ঞেস করেছিলাম গাছ লাগি কি করবি, গাছ বড় হতে হতেই তো তুই পটল তুলবি, গাছের ছামা কে খাবে? তখন তো দাদু আমাকে বলেছিল আমি এই গাছের ছায়া না খেতে পেলেও আমার লাতি লাতনি তার ছেলে মেয়ে সবাই ছায়া পাবে। আর তাছাড়া একটা গাছ থেকে গোটা গ্রাম অক্সিজেন পাবে। আর তুই এসির হাওয়া খাবো বলে দাদু লাগানো গাছটা কাটতে যাচ্ছিস। আর এসি তো তোর ঘর ঠান্ডা করবে, আর একটা গাছ পুরো গ্রাম ঠান্ডা করবে। আমাদের আশেপাশে যত বড় গাছ আছে সব কি আমরা লাগিয়েছিলাম? আমরা লাগাইনি, আমাদের বাপ দাদু লাগি থুই গেছিল বলে ওই গাছের ফল খাচ্ছি, জামায় বসতে পাচ্ছি, অক্সিজেন পাচ্ছি। তুমি ঠিকই বলেছ দাদু, আমি আর এই গাছ কাটবো না, আর আমাদের সন্তানদের জন্য বেশি বেশি করে গাছ লাগাবো, গাছের যত্ন নেব। এই চলো গো, গাছ কাটতে হবে না, চলো।